ঈর্ষি ঘৃণীনা সন্তুষ্ট ক্রোধাণ নিত্য শঙ্কিত পরভাগ্য উপজীবী চ ষটেতে নিত্য দুঃখিতা। দেখো বলছে কি, ঈর্ষি যে প্রতিদিন ঈর্ষা করে। ঈর্ষা মানে বুঝিস, এই লোকটা এত উন্নতি করছে কেন, হ্যাঁ, এই লোকটা এত উন্নতি করছে কেন, এই লোকটা এত ড্রেস সুন্দর, হ্যাঁ, এত ফের স্টাইল। এই যে কাউকে দেখে জ্বলে পড়ে মরা, ঈর্ষি মানে কি, ঈর্ষা মানে করা কাউকে দেখে জ্বলে পড়ে মরা, ওটাকে বলা হয় ঈর্ষা করা, ঠিক আছে। বলছে ঘৃণী, আর কাউকে দেখে কি করা, ঘৃণা করা। এই লোকটা মরুক, মানে ঘৃণা করে না, ওর কাছে যাবে না রে, খুব লোকটা খারাপ, মানে নোংরা। এই যে কাউকে দেখে যে ঘৃণা করা, কি করা, ঘৃণা করা, সেটাকে কি বলা হয়, ঘৃণা। আর না সন্তুষ্ট, যে সন্তুষ্ট থাকে না, যে কি থাকে না, সন্তুষ্ট থাকে না, অল্পতেও সন্তুষ্ট নাই। মানে ওকে যদি মনে কর খাবার যদি ফুল মানে খাবার দিচ্ছিস, ভালো ভালো পোশাক দিচ্ছিস, কোনো কোনো এরকম থাকে না ছেলে মেয়ে, বা কোনো কোনো লোক থাকে না, যত বেশি দে তাও ওর মনে সন্তুষ্ট নাই। মানে বেশি বেশি করে দেও সন্তুষ্ট নাই, ঠিক আছে, বেশি পেয়েও সন্তুষ্ট নাই। বলছে যে ঈর্ষা করে, যে ঘৃণা করে, আর না সন্তুষ্ট, যে ব্যক্তিটা সন্তুষ্ট থাকে না জীবনে, ক্রোধ না, যে ব্যক্তিটা মানে খুব ক্রোধ করে, ক্রোধ মানে কি, সময় সময় পর মানে অল্প দিক রেগে যায়, নিত্য শঙ্কিত, আর যে লোকটা প্রতিদিন শঙ্কা করে, মানে সন্দেহ করে, যে ডাউট করে বেশি করে লোকের, এই লোকটা এই আমার বাড়িতে কেন আসছে, তার মানে কোনো কিছু কারণ আছে, হ্যাঁ। এখন এখন যদি আমি শঙ্কা করি, না ছেলে মেয়েগুলো কেন গল্প করছে, কি ব্যাপার, ওই মেয়েটা কেন ফোন করছে, ওই ছেলেটা কেন ফোন করছে, হ্যাঁ না, বা ওই লোকটা ওর সঙ্গে, ওই বউটার সঙ্গে কেন গল্প করছে, এই যে শঙ্কা করা, মানে অল্পতে অল্পতে কাউকে কি করা, ডাউট করা। নিত্য শঙ্কিত মানে যে অল্পতে সন্দেহ করে, সেটাকে বলা কি, নিত্য শঙ্কিত, বুঝা যাচ্ছে। আর বলছে কি, পর ভাগ্য উপজীবী, যে পরের ভাগ্যে নিজে জীবন যাপন করে। সে আমার পড়াটা মুখস্থ করিয়ে দিবে, আমি তারপর পড়বো। মনে কর আমার কাছে টাকা নাই, আমি কিছু কাজ টাজ করছি না, আমি আশা করে আছি যে আমার বাবা আমাকে পকেট মানি দিবে, কি মানে আমার খরচাটা দিবে, সেটা যদি আমি আশা করে থাকি, মানে আমি আমার জীবন যাপন করছি আমার পরিবারের সাহারায়। এখন যথেষ্ট আমি বয়স হয়েছে, এখন সেই বয়সে যদি আমি ভাবি যে আমার বাবা আমাকে পকেট খরচা দিবে, আর যদি না দেয়, কি, তার জন্যই বলছে যে পর ভাগ্যে উপজীবী, যে পরের ভাগ্যে নিজের জীবনযাপনটা করে। তারপর কি বলছে, চ সডেতে নিত্য দক্ষিতা। এই যে ছয়টা দোষ কি কি বললাম, যে ঈর্ষা করে, যে ঘৃণা করে, যে সন্তুষ্ট থাকে না, যে রাগ করে, যে সব সময় সন্দেহ করে, আর যে পরের ভাগ্যে নিজের জীবন যাপন করে। এই ছয়টা দোষ যে মানুষটার কাছে আছে, সে কি থাকে, নিত্য দুঃখিতা, মানে সব সময় দুঃখী থাকে।